নমস্কার আপনাদের সবাইকে। গত ঈদের বন্ধে আমরা গিয়েছিলাম গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। প্রবেশের পথেই এক ধরনের গাছ দেখতে পেলাম। আমি আগে কখনো এই ধরনের গাছ দেখিনি। এটি কী গাছ আমি তার নামও জানি না, কিন্তু দেখতে বেশ অদ্ভুত। সুপারি গাছও নয়, আবার নারিকেল গাছও নয়, কিন্তু পাতাগুলো দেখতে অনেকটা সেরকম, কিন্তু কাণ্ডটা অন্যরকম। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ভিতর প্রবেশ করার পর দেখলাম অনেকগুলো গাড়ি সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আর এটি হলো গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের পুরো জায়গাটি। স্তরে স্তর অনেকগুলো গাড়ি রাখা আছে, সেই সাথে অনেকগুলো লোকও রাখা হয়েছে যাতে গাড়িগুলো ঠিকঠাক থাকে। আবার বাইকের জন্য এখানে আলাদা ব্যবস্থা আছে রাখার, সেখানেও দেখেছিলাম অনেকগুলো বাইক রাখা। আমরা এখানে আজকে মূলত এসেছি মুভি দেখার জন্য। এই যে ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করার পর ব্যাগ চেকিং করাতে দিলাম একটা মেশিনের মধ্যে, আর আমরা এদিকে প্রবেশ করলাম। এখানে আবার ওপেন কিচেনও রয়েছে, খুব সুন্দর করে খাবারগুলো সাজানো, সেগুলো আপনাদের একটু দেখাই। যে বিশাল আকারের একটি মাছকে বারবিকিউ করা হয়েছে, দেখতেও বেশ সুন্দর ছিল। আর এখানে অনেকগুলো ফ্রুটসকে গার্নিশ করে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের সস, তারপর বিভিন্ন ধরনের কাবাব, তারপর একটু দূরে যেতেই দেখলাম বিভিন্ন টাইপের সালাদ আছে এখানে। এই যে দেখুন, একটা চেয়ে কিন্তু আলাদা, কোনোটাই কিন্তু এক নয়। এটা একটা মিষ্টি কুমড়া, কি সুন্দর করে কাটা হয়েছে দেখুন, পুরো ফুলের মতো। এই যে বিভিন্ন ধরনের সবজিও কেটে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের পিঠা করা হয়েছে, আবার সুশি, এগুলো সব সুশি, বিভিন্ন ধরনের, এগুলোর নাম আমি বলতে পারবো না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া এখানে আরও অনেক ধরনের খাবার ছিল, এত খাবার যে দেখাতেও অনেক সময় লাগবে, তাই তো ডিটেলসে দেখালাম না। আমি এরপর আপনাদেরকে খাবারের পর বিভিন্ন ডেজার্ট যে আইটেমগুলো আছে সেগুলো দেখাবো। এই যে এখানেও আইসক্রিম ছিল, আবার অনেক খাবার, আমার পছন্দের ফুচকাও ছিল, পিৎজাও ছিল, তারপরে তো এগুলো সব হচ্ছে বিভিন্ন ডেজার্ট আইটেম, বিভিন্ন পেস্ট্রি, কেক এখানে রাখা ছিল। কত ধরনের কেক আর পেস্ট্রি, পুডিং তৈরি করে রাখা হয়েছে এখানে, দেখুন কত সুন্দর তাদের ডেকোরেশন সিস্টেম। শেপ এখানে আছে, এখানে বিভিন্ন ধরনের জুস রয়েছে, তারপর এই যে মনে হয় সব দেশের পতাকা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, এত পতাকা ছিল এখানে একটা কর্নারে।
এখানে এক একটা কর্নার এক একভাবে সাজানো, যেমন এক একটা ফ্যামিলি কর্নার, অনেকজন মিলে আসলে এই কর্নারে তারা বসতে পারবে। আইসক্রিম আর গানের সাথে সাথে বেশ কিছুটা সময় কাটালাম এখানে। তারপর আমি এই রিসর্টের আরেকটা অন্য প্রান্তে যাচ্ছি। এখানে একটি বিশাল বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর ও আকর্ষণীয় জায়গাটি। আর এখানে একটা কর্নার করা হয়েছে যেখানে অনেক ধরনের দেশের পতাকা রাখা হয়েছে। এই যে অনেক দেশের পতাকা। আমরা যখন গিয়েছিলাম তখন ওই সময়টা যেহেতু বন্ধের সময় ছিল, তাই অনেক পরিবার এসেছিল এই রিসর্টে। বিশেষ করে বন্ধের সময়গুলোতে এই রিসর্টটা খুব জমজমাট হয়ে থাকে। অন্যান্য সময়ও এই রিসর্টে মানুষ তো থাকেই, কিন্তু বন্ধের সময় বেশি লোক সমাগম হয় এই রিসর্টে। এখন যে জায়গাটি দেখছি এটি হচ্ছে মূলত ওয়েলকাম জোন। এখানে সমস্ত কিছু আপনাকে কাজ সেরে যেতে হবে হোটেলে থাকতে হলে। এই যে আরও কিছু বসার জায়গা, কি সুন্দর ইন্টেরিয়র, তাই না? এখানে আবার বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, যাতে ওরা খুব আনন্দ করে সময় কাটাতে পারে। এছাড়া এখানে আপনি চাইলে শপিংও করতে পারবেন, তবে প্রাইসটা কিন্তু অনেক হাই অন্যান্য জায়গার তুলনায়। এই যে মেয়েদের বিভিন্ন ধরনের অ্যাসেসরিজ আছে এখানে। এখন ছেলেদের জন্য আলাদা জোন রাখা হয়েছে, আবার বাচ্চাদের জন্যও আলাদা জোন আছে। তো দেখতে দেখতে প্রায় আমরা তো পুরো মোটামুটি দোতলা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর উপরে তো অনেক তলা আছে, ওগুলো ব্যক্তিগত যেহেতু ভাবে করে দেখালাম না। আমরা এই জায়গাটি থেকে মূলত মুভির জন্য টিকিট কেটেছিলাম, তবে আপনি চাইলে অনলাইনেও টিকিট কেটে পরবর্তীতে এখানে এসে মুভি দেখতে পারেন। আশা করি আপনাদের অভিজ্ঞতা খুব ভালো হবে। তো আজকে এই পর্যন্তই থাক, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আবারও জানাচ্ছি নমস্কার।